সকালবেলা ঘুম থেকে উঠলে বোঝা যায় ঠান্ডা কতটা পড়েছে, আর সন্ধেবেলার দিকে সূর্য অস্ত গেলে তখনও বোঝা যায় ঠান্ডাটা কেমন পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন বাইরে বেরোই তখনই মনে হয় ঠান্ডাটা বেশ পড়েছে, আর সন্ধেবেলা যখন মেয়েকে টিউশন থেকে ফিরিয়ে আনি তখনও কিন্তু বেশ ঠান্ডা লাগে। আসলে আস্তে আস্তে ঠান্ডাটা কিন্তু পড়ছে। তো বাবা সেই জন্য ঠান্ডা পড়েছে, ফুল গাছ তো কিছু লাগাবেই, শীতের কিছু ফুল। তো বাবা সামনেরটা পরিষ্কার করে একটু খাবড়ি কোদাল দিয়ে মানে অল্প অল্প করে গাছ লাগানোর জন্য, ফুল গাছ লাগানোর জন্য এই যে এরকম করে কুপিয়ে রেখেছে। কিছুদিন পরেই এই ফুল গাছগুলো লাগিয়ে ফেলবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু কাঁচা লঙ্কা তুলতে এসেছিলাম, এসে দেখলাম ওই হলুদ জবাটা ফুটেছে। আসলে প্রত্যেক দিন তো ফোটে না, মাঝে মাঝে ফোটে, তাই বেশ ভালো লাগে। এই দেখো জবা ফুলটা, হলুদ জবা ফুলটা একটা ফুটেছে আর একটা কুঁড়ি হয়েছে, কাল পরশুকে ফুটে যাবে। এই যে, তো সব সময় ফোটে না, মাঝে মাঝে ফোটে। ঘুম থেকে উঠেই গেট খুললেই ফুলগুলো দেখতে পাই, আর খুব ভালো লাগে ফুলগুলো দেখলে, জানো তো। আর পাশের যে লাল জবাটা আছে সেই লাল জবাটাও কুঁড়ি হয়েছে, কাল পরশুকে হয়তো ফুটবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি কাজকর্ম সেরে একটুখানি কাঁচা লঙ্কা তুলতে এসেছিলাম। কাঁচা লঙ্কা বাড়িতে একদম ছিল না, তাই কাঁচা লঙ্কা তুলতে এসেছিলাম। আর এদিকে বাবা অনেক দিন হলো কিছু ড্রাগন গাছ লাগিয়েছে, খুব যত্ন করে অনেকগুলো ড্রাগন গাছ লাগিয়েছে। তবে মাঝে দু একটা মরে গেছিলো, বাবা খুব কষ্ট পেয়েছে, কারণ ড্রাগন গাছের পেছনে একটু বেশি যত্ন নিতে হয় বই কি। তো অনেকগুলো গাছ মোটামুটি ভালো হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি যদিও। তবে এই ড্রাগন গাছটা দেখেছো কতটা না লম্বা হয়েছে, একদম সরু হয়ে লম্বা হয়ে কতটা উপরে উঠে গেছে। জানি না এর ভবিষ্যৎ কী হবে, আদৌ ফল হবে কি না। তো যাই হোক, মোটামুটি বাবা তো শখ করে লাগিয়েছে। আর এইখানে এই নিচে একটা ট্রেতে, এই ট্রেটাতে যদিও আদা গাছ লাগিয়েছিল, আদা গাছগুলো মরে গেছে, তাই একটা ড্রাগন গাছ লাগিয়ে দিয়েছে। তো আমি সকালবেলা আলু সেদ্ধ ভাত করব বলে কাঁচা লঙ্কা দিয়ে মলবো, সেই জন্য বাগানে এসে কাঁচা লঙ্কা খুঁজছি। আসলে লঙ্কা গাছগুলোতে এখন মোটেও লঙ্কা নেই, একটা আচ্ছা লঙ্কা হয়ে আছে। সকালবেলা যখন আমরা অনেক ছোট ছিলাম তখন প্রায়ই আমরা আলু সেদ্ধ ভাত খেয়ে কিন্তু স্কুলে যেতাম। এই শীতকালটায় বেশি একটু সেদ্ধ ভাত খেয়েই যেতাম। তখন মানে কি বলতো, শীতকালে তো দিন ছোট হয়, রাত বড়, তো সকাল থেকে উঠতে উঠতেই বেলা হয়ে যেত। মা চলে যেত স্কুলে, আর বেশিরভাগ সময় বাবাই কিন্তু ভাতে ভাত বসিয়ে দিত, আমরা তাই খেয়ে স্কুলে যেতাম। তবে সেই সব কথা কিন্তু অনেক দিন আগের কথা, কারণ অনেক ছোট ছিলাম তখন। যাই হোক, গাছে তেমন একটা লঙ্কা পেলাম না, দু চারটে মতো লঙ্কা পেয়েছি, এই লঙ্কাগুলো তুলে নিয়ে যাচ্ছি। আর আজকে শুক্রবার আছে, তাই সকালবেলা একটু আলু সেদ্ধ ভাত বসিয়েছি, আর সেই আলু সেদ্ধ ভাত সকালে টিফিনও খাওয়া হবে, আর মেয়েরও স্কুল আছে, মেয়েও খেয়ে স্কুলে যাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা আলু সেদ্ধ ভাত রান্না করে এই যে মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছি। আজকে আবার শিশু দিবস আছে। আজকে কি দিবস জানি জানো? হ্যাঁ, বল। শিশু দিবস। তো চলো। হ্যাঁ, তো চলো আলোকে স্কুলে ছেড়ে দিয়ে আসি, তারপরে কি করি ব্লগটা অবশ্যই তোমরা দেখতে থাকো। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। জানো তো, রাস্তা দিয়ে যতবারই যাচ্ছি ততবারই এই লাউটা চোখে পড়ছে। তো প্রথম থেকেই এই লাউর যে মালিক তাকে বলে রেখেছিলাম যে এই লাউটা কিন্তু আমিই নেব। তো লাউটা আসলে কি বলতো, বাজারেও কিনতে পাওয়া যায়, তবে প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যেতে আসতে এই লাউটাকে মানে ছোট থেকে বড় হতে দেখেছি। এখনও অনেকটাই ছোট, তবে আর বেশি দিন রাখবো না, কারণ অন্য কেউ যদি নিয়ে চলে যায়। সেই জন্য কাকিমাকে বলে এই লাউ গাছটার, এই যে লাউটা হয়ে আছে, এই লাউটা আমি কিনে নিলাম। মানে যখন একদম ছোট হয়েছিল তখনই বলেছিলাম যে এই লাউটা তুমি আমাকেই দেবে, কারণ এর আগে অনেক লাউ হয়েছে, আমি একটাও কিনতে পারিনি। গ্রামে যারা আছে তারা যে কেউ কিনে ফেলেছে। আসলে বাজারে কিনলে একটু দাম বেশি হয়, তবে গ্রামের দিকে কিনলে কি বলো তো,
চেনা পরিচিত তো, তাই একটু কমেই দিয়ে দেয়। তাই এই লাউটা আমি নিয়ে নিলাম। তারপরে যে মাসিটা আছে, মানে কাকিমাটা যে আছে, মাসি না কাকিমাটা যে আছে, সেই কাকিমাটা এসে লাউটা কেটে দিল। আর এই লাউটা পেয়ে ভীষণ খুশি, লাউটা হাতে করে নিয়ে এখন বাড়ি ফিরছি। ভাবছি গিয়ে রান্না করব, যদি না রান্না হয় পরে রান্না করলে তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু কি রান্না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। রাস্তা দিয়ে যতবার যেতাম ততবার এইটা দেখে দেখে যেতাম আর দেখে দেখে আসতাম। তো একটু বড় হোক কিনবো, ততটাও বড় হয়নি, তবে আমাদের 5 জনের জন্য এনাফ। তো এই জন্য বাজারে কিনলে একটু দাম বেশি, পাড়া দিয়েই কিনে নিয়ে চলে আসলাম। তো এটা যখন রান্না করব, কি রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে কোনো না কোনো রেসিপি শেয়ার করব অবশ্যই। আলো স্কুল চলে গেলে এই দুপুরবেলাটা একটু সময় পাই, একটু নেশা আছে আমার হিন্দি কমেডি বই দেখার আর বাংলা সিনেমা দেখার। তো ওই আর কি, আলোকে ছেড়ে দিয়ে এসে একদম বিছানায় ল্যাদ খাচ্ছি আর একটা বাংলা বই চালিয়েছি। মাঝে মাঝে এই রকম সময় করে নিজেকে সময় করে আর কি, নিজে সময় বার করে একটু মানে বাংলা ছবি আর হিন্দি কমেডি বই দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তাই ওই আর কি দুপুরবেলাটুকুই সময় পাই, তাই বাড়ি ফিরেই একদম বসে গেছি একটা বাংলা ছবি দেখতে। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে কালকের আবার নতুন কিছু নিয়ে, যথাসময়ে আবার চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।